বিছানো থাকে, মেহমান আসলে বিছানাটা আপনি যেটা ভালো চাদর এটা বিছায়া দেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর জমিনে আল্লাহর মাখলুকের ভিতরে মানুষ হলো স্পেশাল আল্লাহর গেস্ট, মানুষ হলো আল্লাহর মেহমান, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, মঙ্গল গ্রহ বানিয়েছেন, কোটি কোটি গ্রহ বানিয়েছেন, কিন্তু এই গ্রহগুলো পৃথিবীর মতো এমন নিরাপদ নয়, বিছানার মতো নরম নয়। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীতে যেমন অক্সিজেন পাওয়া যায়, চাঁদে গেলে এমন অক্সিজেন পাওয়া যায় না। এই জমিনে গাছের বৃক্ষ, গাছের চারা রোপণ করলে যেরকম ফল হয় গাছটা হয়, চাঁদে সূর্যে এরকম ফল হয় না। কথা বলেন ঠিক কি না? কাজেই জমিন যেহেতু আল্লাহ তাআলা মানব গোষ্ঠী দিয়ে, মানব গোষ্ঠীকে আল্লাহ তাআলা জমিনকে আবাদ করার জন্য ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আরদকে জমিনকে মানুষ নামক প্রতিনিধি দিয়ে আল্লাহ তাআলা জমিনের আবাদ করেছেন। মানুষ হলো আল্লাহর গেস্ট। কাজী মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই জমিনের বিছানাকে আল্লাহ অন্য জমিনের চাইতে আল্লাহ সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমিনের মানুষদের মেহমানদারি করার জন্য আল্লাহ তাআলা চাঁদের চাইতে, সূর্যের চাইতে, অন্যান্য গ্রহের চাইতে পৃথিবীতে মানুষের বসবাসের উপযোগী আল্লাহ করে দিয়েছেন। কারণ মানুষ হলো আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহ। কাজী দুনিয়ার মানুষ, তুমি হিন্দু হও, তুমি বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি নাস্তিকের ঘরে সন্তান হও, আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল, ইবাদত করো, গোলামি করো সেই রবের, যেই রব তোমাকে প্রতিপালন করেছেন, রিজিক দিয়েছেন, জমিন নরম করেছেন, আসমান যিনি তোমার জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বরকতপূর্ণ সত্তা, কত দয়াময় আমাদের রব। আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা শুধু ছেড়েই দেন নাই, আমাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে জাহান্নামের দিক, জান্নাতের দিকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে 1,24,000 আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। 104টি আসমানি কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কিতাবগুলো নাজিল করে আল্লাহ তাআলা একাধিক উপমা, একাধিক ঘটনা, একাধিক দর্শন, একাধিক দৃষ্টান্ত উপস্থাপন করে, একাধিক যুক্তি বান্দার সামনে আলোকপাত করে পথ হারা বান্দাদেরকে তার রবের পথ চিনানোর ব্যবস্থার শাজিমের মালিক করেছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ দাসত্ব করবেন? আল্লাহ তাআলা এই আয়াতের পরে আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, তোমাদের রব তো তিনি, তোমাদের স্রষ্টা তো তিনি, গোলামি তো তারই করবে। কার করব? আল্লাহ বলেন, আল্লাযী, যিনি জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে রব, যে স্রষ্টা তোমাদের কল্যাণের জন্য গোটা জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, সেই রবের গোলামি করবি যেই রব তোমাদের জন্য জমিনকে বিছানার মতো নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের মতো করে দিয়েছেন? বিছানার মতো জমিনটা আল্লাহ নরম করে দিয়েছেন। জমিনে বান্দার কল্যাণে বিল্ডিংয়ের ইমারত নির্মাণের জন্য মাটি খনন করে মানুষ বিল্ডিংয়ের ইমারত ভিত্তি স্থাপন করতে পারে। কথা বলেন ঠিক কি না? মানুষ তার প্রয়োজনে মাটি খনন করে পুকুর বানাইতে পারে, খাল বানাইতে পারে। মানুষ তার প্রয়োজনে চাষাবাদ করে বৃক্ষরোপণের ব্যবস্থা করে। এই যে মাটির উর্বরতা, মাটির এই যে নরম বিছানার মতো যিনি করে দিয়েছেন তিনি কে? যদি আল্লাহ এই মাটিকে আমাদের জন্য শক্ত করে দিতেন, শীষে ঢালার মতো, প্রাচীরের মতো শক্ত করে দিতেন, লোহার মতো শক্ত জমিন যদি আল্লাহ করে দিতেন, আমাদের কোনো কিছু করার ছিল? আল্লাহ বলেন, তোমাদের কল্যাণের জন্য যেই রব, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা,
যিনি তোমাদের জন্য জমিনকে বিছানার মতো নরম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যদি আল্লাহ জমিনকে যদি শক্ত করে দিতেন, আমাদের কোনো কিছু করার ছিল না। কাজী যেই রব তোমাদের কল্যাণের জন্য এই জমিনকে বিছানার মতো করে দিয়েছেন, তার গোলামি করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আরো বুঝাচ্ছেন, শোনো, ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাআ। আরে দুনিয়ার গোলাম, তিনি তোমাদের জন্য শুধু জমিনকেই বিছানার মতো করে দেন নাই, বরং ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের ভালোর জন্য আসমানকে, যিনি তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। আসমানটা কিসের মতো বানিয়েছেন? আসমান কি তোমাদের জন্য ছাদ বানিয়েছেন, জমিন কি তোমাদের জন্য নরম বিছানার মতো যিনি বানিয়ে দিয়েছেন। গোলাম, সে আল্লাহর বন্দেগী করো, সেই আল্লাহর দাসত্ব করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। سبحان الله। আল্লাহ তাআলা বলেন, وأنزل من السماء, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানার মতো নরম করে দিয়েছেন, যিনি তোমাদের জন্য আসমানকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন, এবং ওয়ানজালা মিনাস সামা, যিনি তোমাদের কল্যাণের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আমাদেরকে বৃষ্টি বর্ষণ, এই যে বৃষ্টির এই নিয়ামত কে দান করেছেন? আল্লাহি। যদি 10 বছর 20 বছর বৃষ্টি বন্ধ থাকে, আমাদের কোনো কিছু করার থাকবে? গোটা জমিন বসবাসের অযোগ্য হয়ে পড়বে, পানি শূন্যতায় হাহাকার করবে, গাছ মাটি তার উর্বর শক্তি হারিয়ে ফেলবে, বৃক্ষ থেকে ফল উৎপাদিত হবে না, গাছগুলো মরে যাবে, মাটির নিচের পানির যে লেয়ার আছে ক্রমাগত এই লেয়ার নিচে চলে যাবে। এক কথায় গোটা জমিন একটি খা মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? কাজী যিনি বৃষ্টি বর্ষণ করেন তিনি তোমাদের রব, তিনি আমাদেরকে রব। কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, যিনি বৃষ্টি বর্ষণ করেন তোমাদের কল্যাণের জন্য। আর এই বৃষ্টি দিয়ে কি করেন আল্লাহ বলেন, فأخرج به من الثمرات رزقا لكم, যিনি আসমানের বৃষ্টি দিয়ে মৃত জমিনের যিনি হায়াত ফিরিয়ে দেন, যিনি মাটিকে বৃষ্টির পানি দিয়ে উর্বর করে দেন। আর মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের রিজিকের জন্য জমিনে তিনি ফল ফলাদির উৎপাদনের ব্যবস্থা করে দেন। আজকে আমরা যে খাদ্যগুলো খাই, কি পেঁয়াজ রসুন আদা চাল ডাল, খাদ্য বলতে যত খাবার আছে সব আসে মাটির নিচ থেকে। কোত্থেকে আসে? মাটির নিচে ছাড়া পৃথিবীর মানুষের কোনো খাদ্য নাই। যত খাদ্য আছে সব খাদ্যের মূল উৎস হলো মাটি। সব খাদ্যের মূল উৎস কি? দোকানে যত খাবার আছে, খাবারের যত মূল উৎস আছে সব উৎস কোত্থেকে? মাটি থেকে। আল্লাহ বলেন, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যিনি তোমাদের রিজিকের জন্য মাটির নিচ থেকে খাদ্য উৎপাদনের জন্য ফল ফলাদি উৎপাদনের জন্য যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মাটিকে উর্বর করে দেন, তিনি হলেন তোমাদের সেই রব। কথা বলেন ঠিক কি না? কাজী দুনিয়ার মানুষ, তুমি যেই ধর্মের হও, তুমি যেই গোষ্ঠীর হও, তুমি যেই পরিবারের হও, তুমি যেই ভূখণ্ডের হও, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের সকলের উচিত তোমরা তোমাদের রব, যিনি তোমাদেরকে প্রতিপালন করেছেন, যিনি তোমাদের জন্য জমিনকে নরম করেছেন, যিনি তোমাদের জন্য আসমানকে ছাদ বানিয়েছেন, যিনি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, তোমরা তার ইবাদত করো। এই জন্যই আল্লাহ তাআলা মানুষদেরকে বোঝাচ্ছেন, শোনো, সেই রবের গোলামি করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাকে প্রতিপালন করেছেন, যিনি তোমাকে রিজিক দিয়েছেন, তোমার জন্য আসমানকে যিনি ছাদ বানিয়েছেন,
জমিনকে যিনি তোমার জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন গোলাম, সেই রবের গোলামি করো। সেই রবের কি করো? আমার বাবজান, আমার ভাইয়েরা, এই গোটা সৃষ্টি জগতের রব যিনি, তিনি কে? চাঁদও আল্লাহর, সূর্য আল্লাহর, মঙ্গল গ্রহ আল্লাহর, ব্ল্যাক হোলও আল্লাহর, গ্যালাক্সিও আল্লাহর, পৃথিবীর এই জমিনটাও আল্লাহর। কিন্তু এই জমিনে যেহেতু আল্লাহর মেহমান মানুষ আসবে, এজন্য আল্লাহ পাক অন্য যে কোনো গ্রহের চাইতে এই জমিনকে আল্লাহ মানুষের জন্য সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে আপনি যে খানা খান, মেহমান আসলে আপনার খানার রুটিন একটু ভালো হয় না? নরমাল হয়ে যায়, ভালো হয়ে যায়। আপনার ঘরে যে বিছানার চাদর, বেডশিট যেটা বিছানো থাকে, মেহমান আসলে বিছানাটা আপনি যেটা ভালো চাদর এটা বিছায়া দেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর জমিনে, আল্লাহর মাখলুকের ভিতরে মানুষ হলো স্পেশাল আল্লাহর গেস্ট, মানুষ হলো আল্লাহর মেহমান, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, মঙ্গল গ্রহ বানিয়েছেন, কোটি কোটি গ্রহ বানিয়েছেন। কিন্তু এই গ্রহগুলো পৃথিবীর মতো এমন নিরাপদ নয়, বিছানার মতো নরম নয়। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীতে যেমন অক্সিজেন পাওয়া যায়, চাঁদে গেলে এমন অক্সিজেন পাওয়া যায় না। এই জমিনে গাছের বৃক্ষ, গাছের চারা রোপণ করলে যেরকম ফল হয় গাছটা হয়, চাঁদে সূর্যে এরকম ফল হয় না। কথা বলেন ঠিক কি না? কাজেই জমিন যেহেতু আল্লাহ তাআলা মানব গোষ্ঠী দিয়ে, মানব গোষ্ঠীকে আল্লাহ তাআলা জমিনকে আবাদ করার জন্য ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আরদকে, জমিনকে মানুষ নামক প্রতিনিধি দিয়ে আল্লাহ তাআলা জমিনের আবাদ করেছেন। মানুষ হলো আল্লাহর গেস্ট। কাজী মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই জমিনের বিছানাকে আল্লাহ অন্য জমিনের চাইতে আল্লাহ সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমিনের মানুষদের মেহমানদারি করার জন্য আল্লাহ তাআলা চাঁদের চাইতে, সূর্যের চাইতে, অন্যান্য গ্রহের চাইতে পৃথিবীতে মানুষের বসবাসের উপযোগী আল্লাহ করে দিয়েছেন। কারণ মানুষ হলো আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহ। কাজী দুনিয়ার মানুষ, তুমি হিন্দু হও, তুমি বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি নাস্তিকের ঘরে সন্তান হও, আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল, ইবাদত করো, গোলামি করো সেই রবের, যেই রব তোমাকে প্রতিপালন করেছেন, রিজিক দিয়েছেন, জমিন নরম করেছেন, আসমান যিনি তোমার জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজী আল্লাহ তাআলার কি এই কথাগুলো কোরআনের আয়াত নাজিল করে বোঝানো কি খুব বেশি দরকার ছিল? দরকার ছিল? এই বোঝানোর ভিতরে আল্লাহর কোনো লাভ আছে? আমাদের কল্যাণের জন্য। কাদের কল্যাণের জন্য? আমাদের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা এই দুইটি আয়াতে মানুষকে বুঝানোর পরে এবার মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পৃথিবীর সব মানুষের দিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। সুবহানাল্লাহ। এই কথাগুলো এতক্ষণ যে আলোচনা করা হলো, এই কথাগুলো কি শুধু মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন না, পৃথিবীর সব মানুষদেরকে বলছেন? এই মানুষের ভিতরে নাস্তিক আছে কিনা? এই মানুষের ভিতরে হিন্দু আছে কিনা? এই মানুষের ভিতরে খ্রিস্টান আছে কিনা? এখন তাদের ভিতরে একটা প্রশ্ন উপলব্ধি আসতে পারে, এই কোরআন কি সত্য? এগুলো যে আলোচনা করেছে এগুলো কি সত্যি আমাদের রব বলেছেন নাকি এগুলো মানুষের কথা? এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 23 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আমার গোলামেরা, ওয়া ইন কুনতুম, যদি তোমরা, ফি রাইবিম মিম্মা নাযালনা, সন্দেহ করো, কি করো? যদি তোমাদের কারো ভিতরে কোনো সন্দেহ আসে, কিসের ব্যাপারে? ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, যেই কোরআনের কথাগুলো তোমরা এতক্ষণ শুনলে,
এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কারো ভিতরে কোনো সন্দেহ আসে, আল্লাহ বলেন ফাতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে তোমরা এই কোরআনের মতো ছোট্ট একটা কোরআন তোমরা তৈরি করে দেখাও। সুবহানাল্লাহ। আরে গোলাম, আমি আল্লাহর তাওহীদের ব্যাপারে, আমি আল্লাহর ইবাদতের ব্যাপারে, আমি আল্লাহর সৃষ্টির ব্যাপারে, আসমান জমির ব্যাপারে যেই পেজ ব্রিফিং করলাম, এই কথাগুলোর ব্যাপারে যদি তোমাদের কারো ভিতরে যদি কোনো বিন্দু পরিমাণ সন্দেহ থেকে থাকে, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিথলি, এই কোরআনের মতো ছোট্ট একটা কোরআন তোমরা তৈরি করে দেখাও। সুবহানাল্লাহ। বিসূরাতিম মিন মিথলি, এই কোরআনের মতো ছোট্ট একটা সূরাই তোমরা তৈরি করে দেখাও। ছোট্ট একটা কি সূরা, ১৫০০ বছরের ভিতরে পৃথিবীর কেউ এই কোরআনের বিকল্প ছোট্ট একটি সূরা কি তৈরি করতে পেরেছে? কারণ এই কোরআন এমন মাধুর্যপূর্ণ, কি তথ্যগত, কি ভাষাগত, কি সংখ্যাগত, কি ইতিহাসের তথ্যগত, কি ব্যাকরণগত, এই কোরআনের কোনো ক্ষেত্রে বিন্দু পরিমাণ ভুল পৃথিবীর কেউ বের করতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কি না? কারণ এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই কোরআনের মতো ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করতে যদি ব্যর্থ হও, যদি তোমরা একা নিজেরা যদি না পারো, আল্লাহ বলেন উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। সুবহানাল্লাহ। এই জমিনে তোমাদের যত বন্ধু আছে, কি আছে? উদউ শুহাদাআকুম, তোমাদের যত সাক্ষী আছে। যেমন জিনদের ভিতরেও অনেক নাস্তিক, মুরতাদ, বিধর্মী জিন থাকতে পারে। পৃথিবীর যত জিন, দেও, দানব, যত শয়তান, তোমাদের যত 14 গোষ্ঠী আছে, সবাই মিলে উদউ শুহাদাআকুম, সব গোষ্ঠী মিলে তোমরা এই কোরআনের মতো একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, নাস্তিকের গোষ্ঠীরা, অবিশ্বাসের গোষ্ঠীরা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে কোরআনের মতো ছোট্ট একটি সূরা পৃথিবীর সবাই মিলে একটা তৈরি করে নিয়ে আসো। চ্যালেঞ্জটা কার? পৃথিবীতে কেউ পেরেছে? বলেন পেরেছে? আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি নাজিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আল্লাহর কসম, গোটা দুনিয়ার সব শক্তি মিলে যদি প্রচেষ্টা চালায়, কোরআনকে নির্বাপিত করে দিবে, কোরআনকে ধূলিসাৎ করে দিবে, পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে মুছে দিবে। তাতে পৃথিবীর সব পারমাণবিক বম প্রয়োগ করে গোটা মানব গোষ্ঠীকে যদি হত্যা করতে হয়, যদি পৃথিবীর বিভিন্ন দেশকে উড়ায় দিতে হয়, তারপরও যদি পৃথিবীর জমিন থেকে কোরআনকে নিষ্পেষিত করতে চায়, আল্লাহি কিয়ামতের আগ পর্যন্ত জমিন থেকে কোরআনকে তুলে দেওয়া সম্ভব নয়। বরং এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এ কারণে পৃথিবীর যে কোনো ভূখণ্ডের, যে কোনো জাতির, বর্ণের, পৃথিবীর যে সমস্ত মুসলিম রাষ্ট্র আছে বা যে সমস্ত অমুসলিম রাষ্ট্রের মুসলিম নাগরিকগুলো আছে, সব মুসলমানদের কোরআনের সব কিছু এক। সব কিছু কি? অথচ পৃথিবীতে কেবলমাত্র কোরআনই একমাত্র কিতাব। যত আসমানি কিতাবগুলো পৃথিবীতে আছে, তাওরাত, জবুর বা হিন্দু ধর্মের যে কিতাবগুলো আছে বা বৌদ্ধ ধর্মের যে বইগুলো আছে, এই সব বইগুলো একটার সাথে একটার মিল নাই। একটার সাথে একটার কি নাই? মিল নাই। বই তো দূরে থাক, তাদের ধর্মীয় যে পূজাগুলো আছে, পূজা দেখবেন ভারতের পূজার সাথে হিন্দুদের অনেক পূজা মিলে না। এরা পূজা করতে করতে যা পায় তাই, এমনকি এমনও করে গরুরও পূজা করে, বট গাছেরও করে, করতে করতে এমন যে লিঙ্গরও পূজা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বলেন ঠিক কি না? অথচ পৃথিবীর যে কোনো ভূখণ্ডের, সে আরব হোক, ইয়ামান হোক, দুবাই হোক, আরব আমিরাত হোক, উগান্ডা হোক, দক্ষিণ আফ্রিকা হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, গোটা বিশ্বের সব দেশের কোরআনের নস্খা, কোরআনের হরকত, কোরআনের হরফগুলো সব এক। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ হাফেজে কোরআন আমাদের বাংলাদেশে আছে। গোটা পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা প্রায় 4 কোটি। প্রায় কত? 4 কোটির উপরে হাফেজে কোরআন আছে।
পৃথিবী থেকে নস্খাগুলোকে, কোরআনের এই পাতাগুলোকে ধ্বংস করলেও মানুষের অন্তরে আল্লাহ কোরআন যে ফটোকপি করে রেখেছেন এটা মুছা ফেলা সম্ভব। আপনাদের ইতিহাস জানা থাকার কথা, এই ভূখণ্ড যখন ইংরেজ শাসন করেছিল এই তো 150 বছর আগে, তারাও এই ভারতবর্ষ থেকে আল্লাহর দ্বীনকে, ইসলামকে নিষ্পেষিত করার জন্য ওলামা একরামদেরকে মেরে মেরে রাস্তার দুধারে ওলামা একরামদেরকে গাছের সাথে ঝুলিয়ে রাখতো, কিতাবগুলোকে জ্বালিয়ে দিত। এরপরও কি ভারতবর্ষ থেকে কিতাব চলে গেছে? বরং ইসলামকে নির্বাপিত করার জন্য যত আয়োজন হবে আল্লাহ তাআলা তত বেশি ইসলামের প্রচার প্রসারকে বাড়িয়ে দিলেন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, যে বা যারাই যত বেশি ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে আল্লাহ তাদের বংশের ভেতরেই কোরআনের নূরকে আল্লাহ আগে ঢেলে দিয়েছেন। কথাটা বুঝাইতে পারিনি? আবু জেহেল ইসলামের শত্রু, তার ছেলেকে আল্লাহ নবীর সাহাবী বানায় দিয়েছে। হিকমত কার? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, ইসলামের ষড়যন্ত্র, ইসলামকে নিষ্পেষিত করার জন্য হেন কোনো ষড়যন্ত্র নাই, করে নাই, কিন্তু তার ঘরে তার ছেলেকে আল্লাহ তাআলা ইমানের নূর দিয়ে পাক্কা ইমানদার বানিয়ে দিয়েছেন। এরপরে ফিরাউন, তার বিবি আসিয়াকে আল্লাহ তাআলা ইমানের নূর দিয়ে আল্লাহ তাআলা আলোকিত করেছেন। নমরুদের উপদেষ্টা আজর, মানে মারাত্মক আপনার পূজারী, মূর্তি পূজারী, অথচ তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমানের নূর দিয়ে আলোকিত করেছেন। বুশ অনেক চেষ্টা করেছে ইসলামকে ক্ষতি করার জন্য, অথচ তার আত্মীয় স্বজন অনেককেই আল্লাহ তাআলা ইমানের, যে আল্লাহ তাআলা বলছেন উদউ শুহাদাকুম, এই কোরআনুল কারীমের ব্যাপারে যদি তোমাদের কারো কোনো সন্দেহ থেকে থাকে, গোটা জগতের যত নাস্তিক মুরতাদ আছে সবাই মিলে এই কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। কে বলেছেন? ১৫০০ বছর হয়েছে, কেউ আনতে পেরেছে? বরং এই কোরআনের হেফাজত সংরক্ষণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম এই কোরআনুল কারীমের মতো ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, দেখো তোমরা কোরআনের মতো ছোট্ট একটা সূরা তৈরি করতে পারো কিনা। সুবহানাল্লাহ। ফাইল্লাম তাফআলু, দেখো তোমরা পারো কিনা। আল্লাহ বলেন, ওয়ালান তাফআলু, কোশ্চিন কালেও পারবে না। আল্লাহু আকবার। কে বলছেন? জমিনে কোরআন ছিল, কোরআন আছে। ভারতবর্ষ এক সময় ইংরেজরা শাসন করেছে, এক সময় মোগলরা শাসন করেছে, এক সময় পাকিস্তানিরা শাসন করছিল, আজকে বাংলাদেশের স্বাধীন নাগরিকরা শাসন করছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশ থাকতেও পারে, নাও পারে, বাংলা ভাষা থাকতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক কি না? কিন্তু মসজিদ যুগে যুগে ছিল। ইসলামের সূচনা লগ্ন থেকে মসজিদ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নাস্তিকরা এক সময় পৃথিবী থেকে হারিয়ে যাবে, অমুসলিমরা পৃথিবী থেকে হারিয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন ছিল, আজান ছিল, টুপিওয়ালা ছিল, কিয়ামত পর্যন্ত আজান থাকবে। কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সবাই মিলে দেখো কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করতে পারো কিনা। আল্লাহ বলেন, ওয়ালান তাফআলু, কুশিন কালো তোমরা কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করতে পারবে না। অতএব আল্লাহ বলেন, ফাত্তাকুন নারাল্লাতী, ও দুনিয়ার মানুষ তোমরা ভয় করো। কি করো? ফাত্তাকুন নার, তোমরা সেই আগুনকে ভয় করো। ও অমুকের ছেলে, অমুক অমুক বংশের অমুক ছেলে, তোমরা অতএব যেহেতু কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোমরা বানাইতে পারবে না, যেহেতু কোরআন তানজিলুম মির রাব্বিল আলামিন, সৃষ্টি জগতের রবের পক্ষ থেকে কিতাব, অতএব তোমরা আল্লাহর সেই আগুনকে ভয় করো। কোন আগুন? আল্লাতী যা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার প্রজ্বালিত খড়ি হবে, যে আগুনের জ্বালানি হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। মানুষ এবং কি? জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর কি? আরো জোরে বলেন, মানুষ এবং পাথর। জমিনে এমন কোনো আগুন আছে যে আগুনকে জ্বালানো হয় এই পাথর দিয়ে দিয়া? আমরা তো খড়ি চুলার ভিতরে দিই, আমরা তো গ্যাস দিয়ে আগুন জ্বালাই, আমরা তো বিভিন্ন আপনার গোবর শুকিয়ে এগুলো লাকড়ি হিসেবে ব্যবহার করি, কিন্তু এমন কোনো আগুন আছে যে আগুনকে জ্বালানো হয় পাথরকে লাকড়ি হিসেবে ব্যবহার করে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقودها الناس والحجارة ও দুনিয়ার মানুষ যারা কোরআনের ব্যাপারে কোনো আপত্তি করো, কোরআনের ব্যাপারে সন্দেহ করো, যারা সন্দেহবশত আমি আল্লাহর এই কথাগুলোকে পরিত্যাগ করো, আমি আল্লাহ তোমাদেরকে বুঝাইলাম তোমাদের রবের ইবাদত করো, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে রিজিক দিয়েছেন, তোমাদেরকে খাদ্য দিয়েছেন, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, যিনি তোমাদের জন্য আসমানকে ছাদ বানিয়েছেন। এই কথাগুলো যারা বিশ্বাস করো না, পারলে তোমরা এই কোরআনের মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসো। যদি না পারো, ওয়ালান তাফআলু, অবশ্যই তোমরা পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী, ওই আগুনকে তোমরা ভয় করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আর এই আগুনকে প্রজ্বালিত করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য, অস্বীকারীদের জন্য, যারা আজকে জমিনে আল্লাহকে রব মানে না, যারা আল্লাহ প্রদত্ত কোরআনের বিধানগুলো মানে না। আল্লাহ বলছেন উইদ্দাত লিল কাফিরিন, সেই সমস্ত অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে সেই আগুন, যে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। কাজী আমার ভাইয়েরা, এই কথাগুলো কি শুধু কোরআনের নিছক বক্তব্য, না এগুলো সত্য প্রমাণিত হবে? কোরআনের কথার ব্যাপারে আমাদের কারো অন্তরের ভেতরে বিন্দু পরিমাণ কোনো অবিশ্বাস আছে? মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, জান্নাত জাহান্নাম আছে, এই কথাগুলোর ওপরে কি বিন্দু পরিমাণ কারো কোনো অবিশ্বাস আছে? যদি না থাকে, তাহলে সেই আগুন থেকে বাঁচার জন্য আমার প্রস্তুতি কি? যদি এই অবিশ্বাস না থাকে এই কথাগুলোর উপরে, তাহলে সেই আগুন থেকে বাঁচার জন্য আমার প্রস্তুতি কতটুকু? কি প্রস্তুতি? এই প্রস্তুতি কি আল্লাহর হুকুমকে অবাধ্য হয়ে দাড়ি কাটা? এই আগুন থেকে বাঁচার জন্য প্রস্তুতি কি আমার এই যে 5 ওয়াক্ত আজান আমার কানে আসলো, আমি মসজিদে এসে নামাজ পড়লাম না, আমার প্রস্তুতি কি এই? কথা বলেন। কাজেই আমার ভাইয়েরা, দুনিয়ার সব কিছু আমাদের দরকার আছে। পানির দরকার আছে, আমাদের বাঁচার জন্য অক্সিজেন দরকার আছে, আমাদের ভালো থাকার জন্য খাবারের দরকার আছে, আমাদের সুস্থতার জন্য শরীরের ভিটামিনের দরকার আছে, কিন্তু সবচেয়ে বেশি জরুরি হচ্ছে পরকালের জন্য পাথেয়, নেকি, ভালো কাজ, আমলে সালেহ করা। কথা বলেন ঠিক কি না? অথচ আমরা দুনিয়ার সব নিজের ভালো বুঝতেছি, নিজের দুনিয়াবি ভালো বুঝতেছি, কেমনে ধনী হব, কেমনে আপনার লাখপতি হব, কিভাবে টাকা রোজগার করব, এই বিষয়গুলো আমরা বুঝি। অথচ এই বিষয়টা আমরা বোঝারও চেষ্টা করি না যে আজকে যদি আমার জিন্দিগির দুনিয়ার শেষ দিন হয় তো কালকে আমার কি হবে। এখন তো আমরা অনেকেই দোকানকে তালা দিয়ে মসজিদে আসছি, আল্লাহ না করুন এখন যদি মারা যায়, দোকানের সাথে আমার সম্পর্ক থাকবে? দোকানে আমাকে আর একবার নিবে? যে লোকটা কষ্ট করে 20 বছর দোকানদারি করলো, সর্বশেষ শেষবারের মতো তার লাশটা একটু দোকানে নিয়ে গিয়ে দোকানটা একটু দেখায়া এরপরে কবরস্থানে নেই, এই প্রয়োজনতা কি কেউ বোধ করবে? আমি মারা গেলে আমার ছেলের খাওয়া দাওয়া, ঘর সংসার সব বন্ধ হয়ে যাবে। আমি মারা গেলে আমার বিবির সংসার, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। সব ঠিক চলবে, সব ঠিক মতো চলবে, আমি হারিয়ে যাব, আমি হারিয়ে যাব। কাজী আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, ও দুনিয়ার মানুষ ইবাদত করো, নামাজ পড়ো, দাড়ি রাখো, সুন্নাতের পথে আসো, হারাম ছেড়ে দাও। কারণ সেই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে রিজিক দিয়েছেন, তোমাকে সুস্থ রেখেছেন, তোমাকে খাদ্য দিয়েছেন, কাজী সে আল্লাহকে ভয় করে, পরকালে জাহান্নামের আগুনকে ভয় করে তোমরা আল্লাহর গোলামি করো। এই কথাগুলো আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন। এতভাবে খুলে খুলে বোঝানোর পরেও যদি আমরা সচেতন না হই, যদি আমরা নামাজ না পড়ি, তো আমাদের কপাল মন্দ। আমাদের চাইতে নিকৃষ্টতম প্রাণী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ থাকবে না। কাজী ভাই, এই কথাগুলো আজকে এই মসজিদে আলোচিত হচ্ছে, এই কথাগুলো কিয়ামত পর্যন্ত আলোচিত হবে মাহফিলে, জুমার বয়ানে। কিন্তু তারাই সৌভাগ্যবান যারা এগুলোকে কানে নিয়ে দিলের ভিতরে গেঁথে যারা এই কথাগুলোর আমল করেছে। কথা বলে ঠিক কি? কাজী আমার ভাইয়েরা, আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দেন নাই যা আমরা পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দেন নাই যা আমরা পারবো না।
দেখুন আল্লাহ আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, পরকালে যদি জান্নাত আর জাহান্নাম নাও থাকতো, কথাটা বোঝেন, পরকালে যদি জান্নাত আর জাহান্নাম নাও থাকতো, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়াতান, এই নিয়ামতের শুকরিয়াতান আমাদের আল্লাহ তাআলার ৫ ওয়াক্ত নামাজ আর ইসলামের প্রত্যেকটি গোলামি করা দরকার ছিল। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আর ইবাদতে আল্লাহ কাটাকাটি করেন নাই, যে তোমাদেরকে আমি রিজিক দিয়েছি, তোমাদেরকে সুস্থ রেখেছি, এখন তোমরা আমার ইবাদত করো। শুধু এতটুকুই না, যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়াতান আল্লাহর গোলামি করো, আল্লাহ তাআলা বলছেন যারা অবিশ্বাসী, যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করবে না, তাদের জন্য রয়েছে উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে। আর ওয়াবাশশিরিল লাযীনা আমানু, যারা ঈমানদার, আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ। তাদের জন্য কি সুসংবাদ? কি সুসংবাদ? ওয়াবাশশিরিল লাযীনা আমানু, তাদের জন্য সুসংবাদ যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, দান করেছে, দাড়ি রেখেছে, সুন্নতের উপরে আমল করেছে। আল্লাহ বলছেন তাদের জন্য কি সুসংবাদ? আন্না লাহুম, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান থাকবে স্বচ্ছ পানির নহর। সুবহানাল্লাহ। দেখুন আমি আবারও বলছি, যদি জান্নাত জাহান্নাম না থাকতো, তারপরও আল্লাহর যে খাবার খাই, আল্লাহর দেওয়া অক্সিজেন নেই, আল্লাহর দেওয়া মাটির নিচের পানি খাই, তারপরও আমাদের ইবাদত করা দরকার ছিল। শুধু আল্লাহ এতটুকুই না, বরং তোমরা যারা এই নিয়ামতের শুকরিয়া দান ঈমান এনেছো, ভালো কাজ করবে, তাদের জন্য সুসংবাদ আন্না লাহুম জান্নাত, তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। কি রেখেছেন? জান্নাত। যে জান্নাতের শুরু আছে, শেষ নাই। এরপর আল্লাহ বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, সেই জান্নাতের ভেতরে তোমাদের জন্য থাকবে নানা রকম ফল ফলাদি, নানা রকম ফল ফলাদি। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, এমন সব ফল যেই ফলগুলো তোমরা দুনিয়াতেও খেয়েছো। যেমন আজকে যেই ফলগুলো আমরা খাই, আম, কাঁঠাল, কলা, লিচু, আপেল, এগুলো তো থাকবে, আরও অসংখ্য ফল থাকবে। এমনকি পৃথিবীতে এমন ফল আছে যে ফলের নাম আমরা জীবনে শুনিও নেই, চোখেও দেখিনি। কথা বলেন ঠিক কি না? বিভিন্ন রাষ্ট্র থেকে আসার সময় অনেকে অনেক রকম ফল নিয়ে আসে, যে ফল আমরা কখনো দেখিও নাই, শুনিও নাই। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ তাআলা জান্নাতে আমাদের ভিতরে অনেক রকমের ফল ফলাদি রাখবেন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেই জান্নাতে তোমাদের জন্য থাকবে অত্যন্ত রূপবতী, সুশ্রী, পবিত্রতম স্ত্রী, হুর থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন মানুষ আছে, কোন যুবক আছে যে সুন্দরী নারীর প্রতি দুর্বল নয়? কোন ব্যক্তি আছে যে চায় না তার স্ত্রী সুন্দর হোক? কোন যুবক চায় না যে তার ভালোবাসার মানুষ, তার স্ত্রী একজন সুন্দরী মানুষ হোক? কথা বলেন ঠিক কি না? বরং এই সুন্দরী স্ত্রীকে পাওয়ার জন্য কত মানুষ কত কিছু দিতে রাজি, কেউ জমি দিতে রাজি, কেউ টাকা পয়সা দিতে রাজি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন তোমাদের জন্য যারা জান্নাতি হবে, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, দুনিয়াতে যদি তোমরা তোমাদের রবের ইবাদত করো, মৃত্যুর পরে আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিবেন যেই জান্নাতের ভিতরে তোমাদের জন্য থাকবে সুশ্রী, অত্যন্ত সুন্দরী, তোমাদের জন্য অসংখ্য রমণী থাকবে। সুবহানাল্লাহ। কাজী ওহুম ফিহা খালিদুন, আর সেই জায়গা থাকবে তোমরা চিরস্থায়ীভাবে। কিভাবে? দুনিয়ার এই 50 বছর আল্লাহর গোলামি করলে 60 বছর, 100 বছর, 500 বছর, 2000 কোটি বছর জান্নাত থাকবেন, এরপরে 2000 কোটি বছর পরে মেয়াদ শেষ। এরকম নয়, এরকম নয়। সেই জান্নাত হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী সেই জান্নাতে আপনার জন্য থাকবে কমপক্ষে 70টা হুর। কতটা? 70টা হুর থাকবে, যেখানে আপনি যা খাইতে মনে চাবে, শুধু মনে চাবে সামনে হাজির। সুবহানাল্লাহ। যদি মনে চায় আপনি পোলাও খাবেন, শুধু মনে চিন্তা করেছেন, সামনে চলে আসছে। আল্লাহু আকবার। এমন একটা শান্তিময় জায়গা, যে জায়গার সীমা হবে চিরস্থায়ী, যার কোনো সীমা নাই, যে 100 বছর, 500 বছর, 1 কোটি, 1000 বছর, এরকম কোনো সীমাবদ্ধ নাই। কাজেই অনন্তকালের সেই চিরস্থায়ী জীবনের সুখময়, সেই সুখময় জান্নাতের জন্য ইয়া আইয়ুহান নাস উবুদু
ও পৃথিবীর মানুষ, তোমরা ইবাদত করো রব্বাকুমুল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মুরব্বীদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগের মানুষদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন, সেই রবের তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। বলেন এর চেয়ে সুন্দর করে আল্লাহ আমাদেরকে আর কি বুঝাবেন? এই কথায় যে সুন্দর করে আল্লাহ সাজিয়ে গুছিয়ে আমাদেরকে বললেন, এর চেয়ে সুন্দর করে আর কি বলার বাকি আছে? কাজী আমার ভাইয়েরা, মসজিদ কিন্তু আজান হচ্ছে, হবে, আপনার যত কাজই থাক, কথা বলেন ঠিক কি না? নামাজে কিন্তু মুসল্লি আসতেছে, ফজরেও মানুষ আসতেছে, জোহরে আসতেছে, আপনি আসতে পারতেছেন না, আপনার ব্যর্থতা। কিন্তু মসজিদে নামাজ কি হচ্ছে? এমনকি এমনও ব্যক্তি নামাজ পড়েন যিনি আপনার চাইতে বেশি রাত্রে ঘুমিয়েছেন, এমনও ব্যক্তি নামাজ পড়তেছেন যিনি আপনার চাইতে অনেক ব্যস্ত মানুষ, এমনও ব্যক্তি মসজিদে নামাজ পড়ছেন যিনি আপনার চাইতে সম্পদের দিক থেকেও অনেক বেশি সম্পদশালী, এমনও ব্যক্তি মসজিদে নামাজ পড়ছেন যিনি আপনার চাইতে অধিক ব্যস্ততা রাখেন, তারপরও তিনি নামাজ পড়তেছেন, আপনি পড়তে পারছেন না। আসলে আপনার কপাল মন্দ, হয়তোবা আল্লাহ আপনার সেজদা নিতে চায় না। কাজী আমার ভাইয়েরা, নামাজ পড়ার ভেতরে আল্লাহ তাআলার কোনো লাভ নাই, বরং একটা সেজদা দেওয়ার মানেই হচ্ছে যে আমার 14 গোষ্ঠীর সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমার একটা সেজদাকে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কাজী আমার ভাইয়েরা, এই কথাগুলো আজকে হুট করে নতুন আলোচিত হচ্ছে না। এই 1500 বছর ধরে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাহফিলে উলামায়ে কেরামের কথা বলেছেন। যারা শ্রবণ করেছিলেন, শুনেছিলেন, কেউ মেনেছেন, কেউ মানেন নাই। যারা কথাগুলো মেনেছিলেন তারা আজকে ওই ঘাসের কবরে শান্তিতে আছে, যারা কথাগুলোকে গুরুত্ব দেয় নাই ওই বাড়িওয়ালাগুলো আজকে আগুনের ভিতরে উঠতেছে আর ডুবতেছে। কথা বলেন ঠিক কি না? কাজে ওয়েট অ্যান্ড সি, খুব স্বল্প সময়ে দেখতে থাকুন পৃথিবী থেকে মানুষ কিভাবে হারিয়ে যায়। সেদিন পিচ্চি ছিলেন, আপনার বাবা ইয়াং ছিল, আজকে বাবা কবরে শুয়ে আছে, আপনি বুড়ো হয়ে গেছেন। ঠিক এভাবেই আর কয়েকটা বছর পরে তুমিও হারিয়ে যাবে। কিন্তু আজকে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলোর উপরে আর আমল করার সুযোগ পাবে না। অথচ মৃত্যুর পরে কাউকে যদি আর একটা মিনিটের জন্য হায়াত দেওয়া হয়, অথবা 1 ঘন্টার জন্য যদি হায়াত দেওয়া হয়, মুর্দাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় কবরের জগৎ থেকে, যাও 1 ঘন্টার জন্য হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, যা খুঁজি বেড়ায় আসো, ওরা আপনার বাড়িতে যাবে না, সোজা দৌড় দিয়ে আগে উজুখানায় উজু করে মসজিদে এসে নামাজ পড়বে। সোজা কোথায় আসবে? সোজা কোথায় আসবে? কাজে মৃত্যুর পরে একজন মানুষের সবচেয়ে বড় আফসোস দাঁড়াবে, ইস কেন আজকে নামাজ পড়লাম, কেন নামাজ পড়লাম না, কেন নামাজ পড়লাম না। এটা তার ভেতরে আসবে না যে ইস ব্যাংকের টাকা কেন ছেলেকে দিয়ে আসলাম না, কেন বউকে দিয়ে আসলাম না, কেন বউকে এই কথা বলে আসলাম না, দোকান আরেকটা আমার নামে কিনো। এই আফসোস আসবে না, আফসোস এইটা আসবে যে ইস কেন আজকে ফজরের নামাজ পড়লাম না। কাজে আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, পৃথিবী এভাবেই চলে আসছে, পৃথিবী এক সময় থাকবে না, সব মানুষ চলে যাবে। কিন্তু সেদিন আফসোস করে কোনো কাজে, আজকে আমরা অনেকে আফসোস করি, ইস কেন ছোটবেলায় পড়াশোনা করলাম না, কেন করলাম না। আমার বাবার তো পড়াশোনা করানোর মতো ক্ষমতা ছিল, আমার বাবা প্রাইভেট পড়ানোর মতো টাকা ছিল, অমুকের ছেলের বাপ রিক্সা চালায়া মুসি জুতা সিলাই করে ছেলেকে লেখাপড়া করায়, আজকে ছেলে চাকরি করে, আমি কি করেছি, ইস কেন পড়লাম না। কথা বলেন ঠিক কি না? এইভাবেই এক সময় আফসোস করবো, ইস কেন নামাজ পড়লাম না। আমি তো বাসায় ছিলাম জোহরের সময়, আরেকটা লোক তো গার্মেন্টসে কাজ করেও গার্মেন্টসে উজু করে নামাজ পড়েছে, 3টার সময় সে 5 মিনিটের সুযোগ পেয়েছে খাবারের সময়, তখন সে নামাজ পড়েছে। অথচ 24 ঘন্টায় আমি বাসায় ফিরেছিলাম, ইস আমি কেন পড়লাম না। কাজেই আমার ভাইয়েরা, আমরা যেন পরকালে আফসোস না করি, ইয়া লাইতানি কুনতু তুরাব, আফসোস আজকে কেন আমি মাটি হয়ে গেলাম না, ইস যদি আজকে মাটি হয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলছেন এই আফসোসগুলো করার আগে দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা তোমাদের উপলব্ধিকে জাগ্রত করে তোমরা ফিরে আসো, তোমরা নামাজি হও, তোমরা আল্লাহর গোলামি করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন বলে আমিন। কাজী আমার ভাইরা, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুন বলে আমিন।